নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে নলেন গুড়ের এক নতুন ধরনের পায়েসের রেসিপি শেয়ার করছি। আজকের এই পায়েসটা একবার বাড়িতে বানিয়ে খেলে মনে হবে বারবার এইভাবেই পায়েস রান্না করতে। আমার বাড়িতে আমি যখন বানিয়েছিলাম সবাই বারবার এই পায়েসটা চেয়ে চেয়ে খেয়েছিল। তাই আপনাদের সাথেও আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আজ এখানে পায়েস বানানোর জন্য আমি আমুল গোল্ড দুধটা ব্যবহার করছি। বেসিক্যালি পায়েস বানানোর জন্য একটু মোটা দুধটাই ব্যবহার করি। তাই এখানে আমুলের গোল্ডটা আমি এখানে আজকে নিয়েছি। এখানে 1 লিটার আমুল গোল্ড নিয়েছি, এটা পুরোটাই আমি আজকে ব্যবহার করব। 1 লিটার দুধে কতটা চাল কতটা গুড় লাগবে সবটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। কিছুক্ষণ এটা একটু ঘন করে নিতে হবে, একটু জাল দিয়ে দিচ্ছি যাতে এটা একটু ঘন হয়ে যায়। যতক্ষণ দুধটা ঘন হচ্ছে ততক্ষণ এখানে দেখুন আমি কিছু বাদাম আর একটু কাজু নিয়েছি, এটা একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আমি এখানে বড় চামচে 4 চামচ চাল নিয়েছি। বড় চামচ বলতে যে টেবিল স্পুনগুলো হয় সেগুলো, দেখুন এইরকম চামচে 4 চামচ চাল আমি এখানে নিয়েছি। যদি এটা গ্রামে মেজার করতে হয় তাহলে 100 গ্রাম চাল হবে। ঠিক 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল যথেষ্ট হয় পায়েসের জন্য। এবারে এটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর আমি জল ছেঁকে বাকি যে চালটা আছে সেটা এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই যে কাজু আর বাদামগুলো আছে এইগুলোকেও আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি একদম জল না দিয়ে এটাকে হালকা একটু গুঁড়ো করে নেব। ঠিক একটু দানা দানা যেগুলো আছে সেগুলো একটু ভালো করে মিহি হয়ে যাবে, মানে চালগুলো ঠিক 2-3 টুকরো হবে। আর যে কাজু আর বাদামটা আছে সেটা ভালোভাবে এখানে দেখুন গুঁড়ো হয়ে যাবে, মানে একদম মুখে লাগবে না। ঠিক এই রকমভাবে এটা একটু গুঁড়ো করে নিতে হবে। 1 থেকে 2 বার মিক্সিটা চালালেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন আপনাদের এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা ঠিক কীরকমভাবে আজকের এখানে আমি করেছি। এটা হাত দিলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে এক একটা চাল 2-3 টুকরো হয়ে গেছে, ঠিক অতটুকুই এখানে এটা গুঁড়ো করতে হবে। এবার এখানে আমি পাটালি গুড় নিয়েছি। পায়েস বানানোর জন্য যে গাঢ় পাটালিটা হয় সেটাই ব্যবহার করি। তাই এখানে একটা পাটালি গুড় নিয়েছি, এই গুড়টা আমি গ্রেট করে নিচ্ছি। তবে পুরো গুড়টা এখানে ব্যবহার করব না, যেহেতু পাটালিটা একটু বড় সাইজের আছে। তাই এখানে আমি অল্প একটু পাটালি বাদ দিয়ে পুরোটাই ব্যবহার করে নিচ্ছি। দেখুন ঠিক অল্প একটু আমি বাদ দিয়ে দিয়েছি, একদম জাস্ট অল্প একটু গুড় বাদ দিয়ে পুরোটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি। দেখুন এতটুকু বাদ দিয়েছি, বাকি পুরোটা এখানে গ্রেট করেছি। যতক্ষণ এই বাকি কাজগুলো করছিলাম দুধটা কিন্তু ভালোভাবেই ঘন হয়ে গেছে। মাঝে মাঝে আমি 2-3 বার দুধটা চালিয়ে দিয়েছিলাম। আর এখানে বারবার করে একটু দুধটা নাড়াচাড়া করতে হবে যাতে কি দুধটা নিচের দিকে লেগে না যায়। এবারে দেখুন এখানে আমি যে চাল বাদাম আর কাজুটা গুঁড়ো করেছি সেটা আমি এখানে দিয়ে দেব। পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। একেবারে নতুন স্বাদের এই পায়েসের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এবারে দেখুন এখানে আমি সবটাই এখানে দিয়ে দিয়েছি, যতটা চাল বাদাম আর কাজু নিয়েছিলাম। এবারে এটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালো করে এটা মিক্স করতে হবে যাতে কি এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন, কারণ কি এর মধ্যে একটু একটু দানা দানা লাম্পসগুলো থাকে, সেগুলোকে এইভাবে ভালো করে মিক্স করে দিতে হবে এই দুধের মধ্যে। তাই এটা একটু টাইম লাগবে। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে মিশে যাবে দুধের সাথে। আর এটা একদম লো ফ্লেমে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য হতে দিয়েছি। তবে মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে দেখুন প্রায় 5 মিনিটের মতন হয়ে গেছে। দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে গেছে আর চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে। তবে কতটা চাল সেদ্ধ হলে এখানে গুড় ব্যবহার করবেন, কিংবা যদি আপনারা এটা চিনি দিয়ে বানান তাহলে কখন চিনি দেবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এবারে আমি এখানে গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে আমি আপনাদের দেখাচ্ছি ঠিক চালটা কতটা সেদ্ধ হতে হবে। দেখুন এখানে একটা দানা নিয়েছি আর এইভাবে চালটা কিন্তু হাত দিলেই ভেঙে যাচ্ছে। আরেকবার আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম স্টেজে যখন চালটা চলে যাবে তখন বুঝবেন চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পায়েসের চাল অনেক বেশি সেদ্ধ হলে কিন্তু ভালো লাগে না খেতে। তাই এই রকম স্টেজে যখন চালটা যাবে তখন এর মধ্যে আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি। যতটা পাটালি এখানে আমি গ্রেট করেছিলাম সেই পুরোটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটা হালকা হালকা করে মিক্স করে দিতে হবে।
এখন এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম অন করব না, এটা খুব ভালো করে মিক্স করে দেব। মিক্স করে এটা 1 মিনিটের মতন নর্মাল রেখে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করব। দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে, খুব সুন্দরভাবে গুড়টা মিশে গেছে, কালারটাও খুব ভালো এসছে। আমি আগেও আপনাদের সাথে আমার চ্যানেলের পায়েসের রেসিপি শেয়ার করেছি। নলেন গুড়ের পায়েস কিভাবে বানাবেন পুরো টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আপনারা সেটা একবার চেক করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এবারে দেখুন আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর এটা একটু আরও প্রায় 1 থেকে 1.5 মিনিট করে নিতেই কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি বাকি প্রসেসটা তৈরি করব। নর্মাল পায়েস তো তৈরি, কিন্তু এই লোভনীয় স্বাদের যে পায়েসটা আজকে আমি আপনাদের সাথে তৈরি করছি এটা একটু ডিফারেন্ট। তাই এই পায়েসটাকে আমি অন্যভাবে বানিয়েছি। তার জন্যই দেখুন এখানে যে পায়েসটা আছে, যেটা বানিয়েছি কড়াইয়ে, সেটাকে আমি বাটির মধ্যে বের করে নিচ্ছি। এইভাবে আমি এখানে বাটির মধ্যে বের করে নিচ্ছি। আজকের এই পায়েসটা একেবারেই অন্য স্বাদের পায়েস হবে। আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে খান তখন মনে হবে বারবার এই পায়েসটাই আমরা বাড়িতে বানাই। এবারে দেখুন এখানে আমি 3টে বাটিতে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এবারে এগুলোকে আমি একটু রেডি করব। কিভাবে রেডি করব, কিভাবে এই সুন্দর পায়েসটা করব, তার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে খোয়া। আমি এখানে খোয়া নিয়েছি প্রায় 150 গ্রাম। 150 গ্রাম খোয়া একটু ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে কি একদম শক্ত হয়ে যায়। তারপর এটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এইভাবে দেখুন পায়েসের উপরে ভালো করে গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে যদি একবার বাড়িতে পায়েস বানান তাহলে বাড়ির সবাই বলবে এটা কিভাবে বানিয়েছেন আর এর মধ্যে কি কি জিনিস দিয়েছেন। কেউ ধরতেই পারবে না যেটা চালের পায়েস। এটা এতটাই টেস্টি হয় খেতে। এবারে দেখুন চারিদিকে এই যে খোয়াটা নিয়েছি, খোয়াটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এখানে যে খোয়াটা আমি ব্যবহার করছি এই খোয়ার মধ্যে কিন্তু কোনো চিনি দেওয়া নেই। তাই এখানে চেষ্টা করবেন বিনা চিনির যে খোয়াটা হয় সেটা এখানে ব্যবহার করবেন। বাড়িতে যদি কারো সুগার থাকে বা কেউ যদি চিনি খেতে একেবারেই পছন্দ না করেন তাহলে তাদের জন্য এই পায়েসটা কিন্তু একেবারেই অমৃত। দেখুন এইভাবে আমি 3টে বাটির উপরেই কিন্তু গ্রেট করে দিচ্ছি। আশা করি আজকের এই নতুন ধরনের পায়েস আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা যারা বাড়িতে এটা ট্রাই করেছেন তাদের কেমন লেগেছে। এবারে দেখুন এখানে আমি অল্প একটু গুড়টাও গ্রেট করে দিচ্ছি যাতে কি এটা দেখতেও সুন্দর লাগবে, আর উপর থেকে যখন এই গুড়ের দানাগুলো মুখে যাবে তখন খেতেও ভীষণ ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা কুচি। এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে অল্প একটু পেস্তা কুচি দিয়েছি যাতে কি পেস্তাটা মুখে একটু যখন দানাগুলো যায় তখন খেতে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু এই রেসিপিটা একদম শেষ হয়ে যায়নি, এটা এখনই একদম সার্ভ করা যাবে না। তাই এটাকে প্রথমে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ফ্রিজে। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মিনিমাম ফ্রিজে রাখতে হবে। আপনারা চাইলে এটা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টাও রাখতে পারেন। আমি এটা 15 মিনিটের জন্যই ফ্রিজে রেখে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি আপনাদের 15 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এটা বের করে নিয়েছি আমি, 15 মিনিট হয়ে গেছে। দেখুন এখানে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে এটা একটা পায়েসের রেসিপি, আর এটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবেন। উপর থেকে একদম খোয়ার একটা লেয়ার আর নিচের দিকে কাজু বাদাম আর চালের আর গুড়ের একটা মিক্সচার, খেতে কিন্তু অপূর্ব হয়। ধন্যবাদ।